রুমিনাথ অঙ্কিতা দত্তের পর এবার বিস্মিতা। কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেলেও এখনো ব্রাত্য বিস্মিতা। ক্ষমতার লোভে দলবদল করেছিলেন তারা, কংগ্রেস ছেড়ে হাত ধরেছিলেন বিজেপির, বলা ভালো হাত ধরেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। প্রয়োজন মতো এদের সবাইকে ব্যবহার করেছে বিজেপি। আরেকবার কাজ শেষ হওয়ার পর ব্যবহৃত সামগ্রীর মতো ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে এদের সবাইকে। এই তালিকায় নবতম সংযোজন প্রাক্তন মন্ত্রী খুমতাইয়ের বিধায়ক বিস্মিতা গগৈ। 2015 থেকে 16 এই সময় অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা মন্ত্রী ছিলেন বিস্মিতা। 2024-এ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন বিস্মিতা। বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিস্মিতাকে দলে টেনে নেয় বিজেপি, কিন্তু ন্যস্ত স্বার্থ চরিতার্থ করার পর ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়া হয় বিস্মিতাকে। টিকিট তো দূরের কথা, দলে যে এখন তার কোনো গুরুত্বই নেই, সোমবার ফের প্রমাণ হয়ে গেল এটা। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের মঞ্চে জায়গা পেলেন না বিস্মিতা। মঞ্চ তো পরের কথা, ভিআইপি আসনেও স্থান হয়নি বিস্মিতার। তাই সাধারণ দর্শকের সঙ্গে লাইনে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান দেখতে গেলেন এক সময়ের মন্ত্রী তথা সারা ভারত মহিলা কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদিকা। গোলাঘাটের বেজবরুয়া সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মঞ্চে বিজেপি জেলা সভাপতি গোলাঘাটের পুরপিতারা থাকলেও সেখানে স্থান পাননি বিস্মিতা। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর দিকে চেয়ে বিস্মিতা মৃদু হাসলেও পাত্তাই দেননি মুখ্যমন্ত্রী। ব্যারিকেডের বাইরে উদাস বিস্মিতা। এই ছবি দেখে মনে পড়ে যায় রুমিনাথের কথা, মনে পড়ে যায় প্রাক্তন মন্ত্রী অঞ্জন দত্তের তনয়া অঙ্কিতা দত্তের কথা। প্রকৃতপক্ষে লাইনে দাঁড়িয়ে থাকা বিস্মিতার সঙ্গে আলাদা করে কথা বলা উচিত ছিল মুখ্যমন্ত্রী, কিন্তু সেটা না করে চরম অপমান করেছেন তিনি বিস্মিতার। বিজেপিতে এসে রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যায় রুমির। একই অবস্থা প্রাক্তন মন্ত্রী অঞ্জন তনয়া অঙ্কিতা দত্তের। সেই পথেই নির্জন পথিক এখন বিস্মিতাও। রাজ্য রাজনীতি থেকে এদের নাম ক্রমশ মুছে ফেলেছে বিজেপি, শেষ করে দিয়েছে এদের রাজনৈতিক কেরিয়ার। শুধু মহিলা বলেই এদের সঙ্গে এই আচরণ? বিজেপি যে মহিলাদের সম অধিকারে বিশ্বাস করে না, রুমি, অঙ্কিতা, বিস্মিতারা তারই প্রমাণ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।